হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের কাশ্মীরি পনির বানিয়ে দেখাবো। চলুন কিভাবে কাশ্মীরি পনির বানাতে হয় আপনাদের দেখিয়ে দিই। কাশ্মীরি পনির বানাতে লাগে ময়দা, তাই আমি ময়দা, লবণ, জল দিয়ে ময়দাটা একটা ডো বানিয়েছিলাম। এখন আমি আপনাদের কাশ্মীরি পনিরের ময়দাটা ধুয়ে দেখাবো। এরকম চটকিতে সাদা বের করে দিতে হবে। এই যে আমার কাশ্মীরি পনিরটা ধুতে ধুতে এরকম সাদা জল বেরোবে, ফেলে দিয়ে আবার নতুন জল দিতে হবে। এই ধুতে ধুতে যখন জলের কালারটা একবারে জলের মতো পরিষ্কার হয়ে যাবে তখন ধোয়া বন্ধ করে দিতে হবে। এই যে বন্ধুরা, জলের কালারটা দেখেন একবারে পরিষ্কার জলের কালার হয়ে গেছে। এখন এই কাশ্মীরি পনিরটা আমি জলের মধ্যে হলুদ দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আমি ডোটাকে দুইটা গোল করে নিলাম। এখন এই ডোটাকে আমি গরম জলের মধ্যে দিয়ে দেব। জলটা আমার গরম হয়ে গেছে। এই যে দিয়ে দিলাম। জলটাতে একটু হলুদ আর একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে হলুদ দিয়ে দিলাম। এখন দিয়ে দিব লবণ। এই যে লবণ দিয়ে দিলাম। এই যে এটা এখন নেড়ে দিচ্ছি। হলুদ আর লবণটা দিলাম যাতে পনিরের কালারটা সুন্দর আসে। ঢাকনা দিয়ে দিচ্ছি। বন্ধুরা, আমি ময়দাটা সেদ্ধ দিয়ে স্নানে গেছিলাম। স্নান থেকে এসে দেখি ময়দাটা সেদ্ধ হয়ে এত বড় বড় হয়ে গেছে। আমি যখন স্নানের আগে দেখুন বন্ধুরা কত বড় বড় হয়ে গেছে। এখন এটা নামিয়ে নিচ্ছি। আমি এখন নামিয়ে নিলাম। ঠান্ডা হলে আমি এই পনিরটা জল থেকে নামিয়ে ঠান্ডা হতে দিয়ে আমি পড়তে গেছিলাম। পরে এসে এখন আমি পনিরটা ঠান্ডা হয়ে গেছে। এখন আমি পনিরটা কেটে নেব। পনিরটা এভাবে পিস পিস করে কেটে নিতে হবে। দেখুন বন্ধুরা পনিরটা কবে তো আমি পনিরটাকে পনিরটাকে আমি এক সাইজ করে কেটে নিয়েছি। পনিরটা এরকম সবগুলো কিউব করে এক সাইজ করে কেটে নিয়েছি। দেখুন পনিরগুলো কত সুন্দর হয়েছে। ওকে।